আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গ্র্যানি স্কোয়ারটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা কিন্তু খুবই সিম্পল এবং ইউনিক একটি প্যাটার্ন। এটা দিয়ে আপনারা শাল, ব্লাউজ, স্লিভ, এছাড়া টেবিল রানার, কুশন কভার, টেবিল ক্লথ বা বেড কভার এই ধরনের যে কোনো কাজে করতে পারবেন। এছাড়াও বাচ্চাদের ড্রেসে ইউজ করতে পারবেন, বড়দের স্কার্ট থেকে শুরু করে টপস সেগুলোতেও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ব্যাক সাইড। কাজটা দেখলেই বুঝতে পারবেন এটার ফিনিশিং কতটা পারফেক্ট হয়েছে। তো কাজটি করার জন্য আমি 1.6 mm এর হুক ইউজ করেছি এবং 9 প্লাই সুতা ইউজ করেছি। আপনারা যে কোনো ধরনের সুতা এবং হুক দিয়ে কাজটি করতে পারবেন, তবে যেহেতু লেস মোটিফের কাজ, চেষ্টা করবেন চিকন থিকনেসের সুতা দিয়ে কাজ করতে, তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো কাজটি শুরুতে আমি স্লিপ নট করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে আমি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 1 2 3, ডাবল ক্রোশে করব 1 2 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর রিংয়ের ভেতর আবারও 4 ডাবল ক্রোশে করব 1 2 3 4 ডাবল ক্রোশে 5 চেইন 1 2 3 4 5 চেইন করে নিলাম। এরপর এই রিংয়ের ভেতর ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 চেইন 1 2 3 4 4 ডাবল ক্রোশে 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 চেইন করে নেওয়ার পর ফার্স্ট যে আমি 3 চেইন করেছিলাম থার্ড নাম্বার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই যে ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি স্লিপ স্টিচ করব 1 2 3 স্লিপ স্টিচ করে নেওয়ার পর চেইন করব 1 2 3। এরপর সেম স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6
7 1 2 3 চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও 8 ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 3 চেইন 1 2 3। এরপর আবারও নেক্সট 5 চেনের যে স্পেস আছে সেখানে 8 ডাবল ক্রোশে করব। সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি শুরুতে যে 3টি চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট স্পেসে 1 ডাবল ক্রোশে করব, 2 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 3 চেইন এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নেব। চেইন করব 1 2 3 4 5। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4। ডাবল ক্রোশে করব 1 2 3। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 1 2 3 চেইন, 4 চেইন, 5 চেইন, 5 চেইন। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 1 2 3। এরপর নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 5 চেইন, 1 2 3 4 5। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 3 চেইন, 1 2 3। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 5 চেইন, 1 2 3 4 5। নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। 3 চেইন, 1 2 3। থার্ড নাম্বার যে স্টিচ করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এই যে চেইন করব নেক্সট রাউন্ডের জন্য 1 2 3। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 3
এখন 5 চেনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে 1 2 নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 1 2 3 4 1 2 3 চেইন double crochet, next 4 stitch 4 double crochet 1 2 3 4 corner space 2 double crochet 1 2 5 chain 1 2 3 4 5 6 6 chain double crochet 1 2 next 4 stitch 4 double crochet 1 2 3 4 1 2 3 এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3 এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 4 চেইন 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 চেইন করব 1 2 3 4 5 কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 1 2 3 3 chain double crochet 1 2 3 4 5 6 নেক্সট কর্নারের যে স্পেস আছে সেখানে আবারও 2 ডাবল ক্রোশে 5 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব 1 2 5 চেইন 1 2 3 4 5 আবারও 2 ডাবল ক্রোশে 1 2 এরপর নেক্সট 6 স্টিচ 6 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি
নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে নিব। ফার্স্ট স্টিচটা আমি স্কিপ করলাম, চেন করে নিচ্ছি 3। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6, এই যে টোটাল ডাবল ক্রোশে কাউন্ট হবে 7। কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2, চেন করব 1 2 3 4 5 5 চেন করে নেওয়ার পর কর্নারের যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নেব 1 2। এরপর আমি ডাবল ক্রোশে করব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 7 ডাবল ক্রোশে করে নিলাম। লাস্ট স্টিচটা আমি স্কিপ করব, চেন করব 1 2 3 4 5 5 চেন করে একটি স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7, নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করে নিলাম। এখন কর্নারে যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 5 চেন 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 5 চেন করব 1 2 3 4 5 1 ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট 7 স্টিচ আবারও 7 ডাবল ক্রোশে করে নিব 1 2। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের সম্পূর্ণ অংশের কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3, ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 3 চেন 6 7 8, সরি 7। লাস্টে 2 স্টিচ আমি স্কিপ করব, চেন করব 1 2 2 চেন করে নিলাম। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 1 চেন করে একটি
পপকর্ন স্টিচ করে নিব। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর আবারও আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 1 চেইন করে নিলাম। এখন পপকর্ন স্টিচ করব। চেইন করব 1 2 স্টিচ আমি স্কিপ করব, 2 চেইন করে নিলাম। এরপর 1 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 চেইন করব 1 2 3 4 এরপর 5 নাম্বার স্টিচের 5 নাম্বার যে স্পেসটা আছে সেখানে থার্ড নাম্বার স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 চেইন করব। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 1 2 চেইন 1 2 3 চেইন করে নিলাম, 1 2 চেইন করে নিলাম। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 1 চেইন করে নিলাম। এরপর একটি পপকর্ন স্টিচ করব 1 2 3 4 5 6 চেইন করে 1 ডাবল ক্রোশে করব, আবারও 6 চেইন করব 1 2 3 4 5 6 সেম স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 পপকর্ন স্টিচ করে নিব। চেইন করব 1 2 স্টিচ স্কিপ করে নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নেব, কোথাও কোনো চেঞ্জ হবে না। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টিচে আরও একটি স্লিপ স্টিচ করে নিব, এতে করে আমার ফার্স্ট স্টিচটা স্কিপ হয়ে যাবে। এরপর চেইন করব 1 2 3 চেইন করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3
চেইন করব 1 2, নেক্সট 2 স্টিচ স্কিপ করে এই যে 2 চেনের যে স্পেসটা আছে এখানে আমি একটি পপকর্ন স্টিচ করব। তার জন্য 6 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে করে আমি একটি পপকর্ন স্টিচ করব। এই যে চেইন করব 1 2 3 4 4 5 6 চেইন করে নিব। এরপর এই যে 1 ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 1 1 2 3 চেইন 4 চেইন 5 6 চেইন সেম স্টিচ 1 ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর আবারও 2 চেইনের স্পেসে 6 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ করব। 6 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ। ওয়ান চেইন করে একটি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। এরপর আমি আবারও চেইন করব 1 2 স্টিচ স্কিপ করে নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। লাস্ট স্টিচটা এই যে 4 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি লাস্ট স্টিচটা স্কিপ করব। লাস্ট 1 স্টিচ স্কিপ করব। 1 2 3 চেইন করে নিলাম। 1 ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 চেইন 1 ডাবল ক্রোশে 1 2 3 চেইন 1 স্টিচ স্কিপ নেক্সট 4 স্টিচ 4 ডাবল ক্রোশে 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 6 চেইন করব 1 2 এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে একটি 6 চেইন করে পপকর্ন স্টিচ করে নিব। ফার্স্ট কাউন্ট 6 ডাবল ক্রোশে মেক পপকর্ন স্টিচ 6 চেইন 1 2 3 4 5 6 চেইন ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে 6 চেইন সেম স্টিচ 1 ডাবল ক্রোশে আবারও 6 চেইন করব 1 2 3 4 5 6 2 চেইনের যে স্পেস আছে সেখানে 6 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর আমি সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার আউটলুক। নেক্সট রাউন্ডের জন্য আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব।
চেন করব 1 2 3, এই তিনটে চেনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এই যে চেন করব 1 2 এবং 2 চেনের যে স্পেস আছে সেখানে 6 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নেব। 1 2 3 4 5 6 double crochet, make 1 popcorn stitch, 1 2 3 4 5 6 চেন। এই যে 6 চেনের যে স্পেসটা আছে এখানে আমি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ডাবল ক্রোশে করে নিলাম। চেন করব 1 2 3 4 5 6। এরপর এই যে 2 চেনের যে স্পেসটা আছে সেখানে আমি 6 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। 6 ডাবল ক্রোশে, মেক 1 পপকর্ন স্টিচ। চেন করব 1 2 ডাবল ক্রোশে করব 1 2 চেন করব 1 2 3 4 ডাবল ক্রোশে করব 1 1 2 2 3 4 5 1 ডাবল ক্রোশে 1 2 3 4 5 1 ডাবল ক্রোশে 1 2 3 4 চেন, মাঝের দুইটি স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 স্টিচ স্কিপ, 2 ডাবল ক্রোশে, 2 চেন, 1 2 2 চেন স্পেস, 6 ডাবল ক্রোশে, মেক 1 পপকর্ন স্টিচ। ওয়ান চেন করে পপকর্ন স্টিচ করে নিলাম। 1 2 3 4 5 6 চেন করে নিব। এরপরে যে 12 ডাবল ক্রোশে করব, 6 চেনের স্পেসে 12 ডাবল ক্রোশে করব। 1 2, এই যে সেম একইভাবে এখানে যেমন 12 ডাবল ক্রোশে করেছি এই কর্নারেও 12 ডাবল ক্রোশে করব এবং সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট রাউন্ডের জন্য একটি স্লিপ স্টিচ করে নিলাম। চেন করব 1 2 3 এবং একই স্পেসে 5 ডাবল ক্রোশে করব।
1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 1 চেইন করে একটি পপকর্ন স্টিচ করব। প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখান থেকে এই যে পপকর্ন স্টিচ করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর ফার্স্ট স্টিচটা স্কিপ করে সেকেন্ড যে স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 ডাবল ক্রোশে করে নিলাম। 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 1 চেইন করে একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর আবারও 1 2 3 চেইন করে নিব। 4 5 6 চেইন করে নিব এবং কি নেক্সট স্টিচ স্কিপ করে পরের যে স্টিচ আছে সেখানে 6 ডাবল ক্রোশে করে 1 পপকর্ন স্টিচ। 6 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ। One, 2 3 4 5 6 চেইন 1 stitch skip next stitch 6 double crochet 1 make 1 popcorn stitch. Six double crochet make 1 chain popcorn stitch. আবারও 6 ডাবল ক্রোশে করব, চেইন করব 1 2 3 4 5 6 চেইন 1 স্টিচ স্কিপ নেক্সট স্টিচ পপকর্ন স্টিচ। প্রত্যেকটা পপকর্ন স্টিচ আমি 6 ডাবল ক্রোশে করে নিব। কর্নারে আমার টোটাল পপকর্ন স্টিচ হবে 6টি এবং প্রত্যেকটা পপকর্ন স্টিচের মাঝে 6 চেইনের একটি করে স্পেস থাকবে। Six chain 1 stitch skip next stitch 6 double crochet 1 popcorn stitch. পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। double crochet make 1 popcorn stitch 1 2 3 4 5 6 6
6 double crochet, make 1 popcorn stitch. I want that one. 6 double crochet, make 1 popcorn stitch. Just finish. 1 Mommy. 2 3 4 5 1 single crochet, 1 single crochet, 1 2 3 4 5 chain, 1 single crochet, 1 2 3 4 5 chain, 1 single crochet, 1 2 3 4 5 chain, 6 double crochet, make 1 popcorn stitch. 3 4 5 6 6 double crochet, 1 chain, make 1 popcorn stitch. চেইন করে নেব 1 2 3 4 5। এরপর আবারও 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ থেকে পপকর্ন স্টিচ করব। আগের কর্নারটা যেভাবে করেছি একইভাবে এই কর্নারেরও কাজ করব। 1 2 3 4 5 6 1 chain, make popcorn stitch. চেইন করব 1 2 3 4 5 6 6 চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচ স্কিপ করে পরের যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। এই কর্নারের কাজ যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি এই কর্নারেরও কাজ কমপ্লিট করে নিব এবং একইভাবে এই রাউন্ডের বাকি অংশের কাজ শেষ করে নিব। আর এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে স্টিচটা আছে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি এই যে 6 চেইনের যে স্পেসটা আছে 1 চেইন করলাম, 1 সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 6টি করে। একটু খেয়াল করে দেখুন আমি পরপর 3টি স্পেস 6টি সিঙ্গেল ক্রোশে করেছি। 4th নাম্বারে যে স্পেসটা আছে সেখানে 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3 4। এরপর একই স্পেসে আবারও 4 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 কর্নারের স্পেসটা এরকম হবে। এরপর আবারও নেক্সট 6 চেনের স্পেসে 6 সিঙ্গেল ক্রোশে করে দিব। 1 2 3 4 5 6
6 single crochet, next 6 chain space, 1 2 3 4 5 6 single crochet, 1 2 3 4 5 6 কর্নারের অংশটা এরকম হবে আউটলুক। এরপর আমি 4 চেইনের যে স্পেস আছে সেখানে 4 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 নেক্সট 5 চেইনের স্পেসে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 6 চেনের স্পেসগুলোতে 6 সিঙ্গেল ক্রোশে এবং 5 চেনের স্পেসগুলোতে 5 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 5 6 1 2 সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ কমপ্লিট করে নিব। আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। এই ধরনের কাজ দিয়ে আপনারা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, বিশেষ করে কুশন কভার বা টেবিল ক্লথ, রানার, এই ধরনের কাজগুলো বেশি সুন্দর হয়। তাছাড়া আপনারা আপনাদের পছন্দের যে কোনো কাজে এটি ব্যবহার করতে পারেন। তো আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, এরপর সুতাটা ব্যাক সাইডে টেনে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। যারা বিগিনার্স আপু আছেন তারা চাইলে বিগিনার্স ফ্রেন্ডলি অনেক টিউটোরিয়াল এবং স্টিচ দেওয়া আছে, দেখে নিতে পারেন।